নমস্কার, কল্কিততে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির ২০২৬-এর জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসে জীবনে যে ৫টি বাঁক আসতে পারে, আজ সেই বাস্তব বিশ্লেষণ এবং জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। সম্পর্ক, কাজ আর মনে জমে থাকা প্রশ্নগুলো নীরবে নতুন ইশারা দেবে। আর এই ৩ মাসে সিদ্ধান্ত, ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা চলবে। চলুন বিস্তারিত দেখে নেই। জুলাই শুরুতেই মিথুন রাশির মানুষদের ভেতরে এক ধরনের অস্থিরতা জেগে উঠবে। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে আপনি বুঝতে শুরু করবেন যে পুরনো ছন্দ আর কাজ দিচ্ছে না। কথাবার্তা, সিদ্ধান্ত আর যোগাযোগ, এই ৩ জায়গায় আপনার চাপ বাড়তে পারে। কেউ হয়তো হঠাৎ আপনার সঙ্গে আগের মতো স্বাভাবিকভাবে কথা বলবে না। আবার কেউ আপনার নীরবতাকে ভুল বুঝতেও পারে। মিথুনের স্বভাবতই হলো দ্রুত ভাবা, দ্রুত ধরতে পারা আর দ্রুত সাড়া দেওয়া। কিন্তু ২০২৬-এর এই সময়টা আপনাকে একটু থামতে শেখাবে। এটা দুর্বলতা নয়, বরং পরিপক্কতার শুরু। আপনি দেখবেন যে বিষয়গুলো আগে এক কথায় মিটে যেত, এখন সেখানে একটু বেশি বোঝাপড়া দরকার হচ্ছে। এই ১ম বাঁকটা আসলে আপনাকে শেখাবে সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে আসে না। অনেক সময় অপেক্ষাই সত্যিটাকে পরিষ্কার করে। কাজের জায়গায় নতুন দায়িত্বের ইঙ্গিত থাকতে পারে, কিন্তু সেটাকে ধরার আগে নিজের মন ঠিক করা জরুরি হবে। সম্পর্কেও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বিশেষ করে যাদের সঙ্গে অনেকদিন কথা জমেছিল। জুলাই আপনাকে বাইরে থেকে ব্যস্ত রাখবে আর ভেতরে থেকে আরো সতর্ক। আর এই টানাপোড়েনের মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে আসছে এক নতুন মানসিক প্রস্তুতির দরজা, আর সেই দরজার ওপারে কি আছে সেটা আগস্ট ধীরে ধীরে খুলে দেবে। বিশেষ করে যারা বহুদিন ধরে একই সিদ্ধান্তে আটকে ছিলেন, তাদের জন্য এই সময়টা ভেতরের দ্বিধা আরো স্পষ্ট করবে। আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করবেন, আমি কি সত্যি ঠিক পথে আছি, নাকি শুধু অভ্যাসকে ধরে রেখেছি? এই প্রশ্নটাই প্রথম পরিবর্তনের সূচনা। উত্তর আসবে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। আর অগস্টে মিথুন রাশির সামনে আসতে পারে দ্বিতীয় বড় পরিবর্তন। কাজের ধরনে হঠাৎ জোরালো চাপ। আপনি হয়তো বুঝবেন পুরনো পদ্ধতিতে আর নতুন জায়গায় চলা যাচ্ছে না। যে কাজ একসময় সহজ লাগতো, সেটাই এখন আরো সংগঠিত মন চাইবে। অফিসে বা ব্যবসায় কারোর সঙ্গে কথার ভুল মানে তৈরি হতে পারে। আর তাই এই মাসে প্রতিক্রিয়ার আগে ভাবা খুব দরকার। মিথুনের জন্য এই সময়টা শেখার, শুনে নেওয়ার আর নীরবে হিসাব করার। যারা চাকরি বদলাতে চান, তাদের মনে সুযোগের দরজা খুলতে পারে। তবে দরজা খোলার সঙ্গে সঙ্গে লাফিয়ে ঢুকে পড়লে চলবে না। একটু দেখে, একটু মেপে তারপর এগোতে হবে। অগস্টে টাকা পয়সার ব্যাপারেও ছোটখাটো ওঠানামা আসতে পারে। কোথাও পুরনো বকেয়া হাতে আসতে পারে, আবার কোথাও নতুন খরচ আপনাকে চমকে দিতে পারে। এখানেই গ্রহের ইশারা বলছে সাময়িক লাভের চেয়ে স্থায়ী স্থিতি জরুরি। যাদের ব্যবসা আছে তাদের জন্য এই সময় নতুন যোগাযোগ, নতুন ক্রেতা বা নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু সবকিছু আগে বিশ্বাসযোগ্যতা দেখতে হবে। মিথুন সহজেই অনেক বিকল্প একসঙ্গে ভেবে ফেলে, আর সেখানেই দোটানা বাড়ে। অগস্ট আপনাকে বলবে সব সুযোগ একসঙ্গে নেওয়ার চেষ্টা না করে সঠিক সঠিক একটিকে বেছে নিন। এই নির্বাচনই আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। মাসের শেষ দিকে একটা অদ্ভুত আত্মবিশ্বাস আসতে পারে। তখন মনে হবে চাপ কমেনি, কিন্তু আপনি চাপ সামলাতে শিখে গেছেন। সেটাই হবে এই ৩ মাসের বড় অর্জনগুলোর একটি। আর এই শেখাটাই পরে সেপ্টেম্বরের বড় সিদ্ধান্ত আপনাকে অন্যদের চেয়ে অনেক বেশি স্থির রাখবে। কারণ অভিজ্ঞতা তখন কেবল তথ্য নয়, অভ্যস্ত বুদ্ধি হয়ে যাবে, গভীর জমবে। আর সেপ্টেম্বরে মিথুন রাশির জীবনে নিয়ে আসতে পারে তৃতীয় ও সবচেয়ে ব্যক্তিগত বাঁক। এই সময় আপনি শুধু বাহিরের ঘটনা দেখবেন না, নিজের ভেতরের সম্পর্কগুলো নতুন করে বুঝতে শুরু করবেন। যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, তাদের একজন হঠাৎ মনে পড়ে যেতে পারে। আবার যাদের পাশে সবসময় ভরসা পেয়েছেন, তাদের কথাই আপনাকে নতুনভাবে ভাবাবে। মিথুনের জন্য প্রেম আর বন্ধুত্বের সীমা অনেক সময় খুব সরু হয়ে যায়। তাই এই মাসে পুরনো অনুভব
জেগে ওঠা অস্বাভাবিক নয়, তবে এই জাগরণটাকে নাটক বানানোর দরকার নেই, বরং বুঝতে হবে আপনি এখন আগের মতো হালকা নন। অনুভূতির গভীরতা বাড়ছে, আর সেটাই পরিণতির ইঙ্গিত। সম্পর্কের মধ্যে যারা অনেকদিন ধরে নীরবতা টেনে এনেছেন, তাদের জন্য সেপ্টেম্বর সত্য কথা বলার সুযোগ এনে দিতে পারে। কিন্তু সত্য বলার সময় শব্দের ধার কমিয়ে সুরের মাধুর্য বাড়াতে হবে। কারণ আপনার এক কথায় কাউকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতাও আছে, আবার এক কথায় কাছে টেনে আনার ক্ষমতাও আছে। এই মাসে পরিবার বা কাছের মানুষের সঙ্গে দায়িত্ব ভাগাভাগি নিয়েও ভাবনা আসতে পারে। কেউ হয়তো আপনাকে কাছে বেশি নির্ভর করবে, তখন আপনাকে শান্ত থাকতেই হবে। এই শান্ত থাকার মধ্যেই মিথুনের পরিণত রূপ দেখা যাবে। প্রেমে থাকলে সম্পর্কের ভিত মজবুত করার ইঙ্গিত থাকবে। একা থাকলে পুরনো পরিচয় নতুন অর্থ পেতে পারে। আর যাদের বিয়ে বা দীর্ঘ সম্পর্কে নিয়ে অনিশ্চয়তা ছিল, তাদের জন্য সেপ্টেম্বর স্পষ্টতা আনতে পারে। এই স্পষ্টতা সবসময় সহজ হয় না, কিন্তু সেটাই সত্যিকারের অগ্রগতি। এই উপলব্ধি আপনাকে আগামী সিদ্ধান্তে অনেক বেশি মানবিক এবং দৃঢ় করে তুলবে। আর চতুর্থ পরিবর্তনটা আসতে পারে অর্থ আর নিরাপত্তার জায়গা থেকে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মিথুন বুঝতে শুরু করবে, আয় মানে শুধু টাকা আসা নয়, বরং সেটা ধরে রাখার ক্ষমতাও। আর এই সময় হঠাৎ খরচ, পারিবারিক চাপ কিংবা ভবিষ্যতের জন্য আলাদা করে কিছু রাখার প্রয়োজন জোরালো হতে পারে। কিছু মিথুন হয়তো ভাববে, আমি এত কাজ করেও কেন মনের মতো সঞ্চয় করতে পারছি না? এই প্রশ্নটাই খুব জরুরি, কারণ গ্রহের প্রভাব এখানে আপনাকে শেখাতে চাইছে চটজলদি সিদ্ধান্তে নয়, ধীর পরিকল্পনাতেই নিরাপত্তা থাকে। বিনিয়োগ, ধার বা কারোর ওপর বেশি নির্ভরশীলতা এই সময় অস্থিরতা বাড়াতে পারে। তবে ভয়ের কিছু নেই, যদি আপনি অপ্রয়োজনীয় খরচ একটু কমান আর নিজের হিসাব একটু পরিষ্কার রাখেন, তাহলে সেপ্টেম্বরের শেষে স্বস্তি তৈরি হবে। পরিবারে যদি কোনো সম্পত্তি, বাসস্থান বা বড় কোনো কেনাকাটার বিষয় থাকে, সেখানে আলোচনার সুযোগ আসতে পারে, কিন্তু তাড়াহুড়া করলে ভুল বোঝাবুঝি হতে পারে। মিথুনকে এই 3 মাসে শিখতে হবে, সব লাভ তাৎক্ষণিক হতে পারে হয় না। কিছু লাভ আসে মানসিক স্থিরতা হিসেবে। আপনি যখন নিজের ভেতরের বিশৃঙ্খলা একটু কমাতে পারবেন, তখন বাইরের অর্থনৈতিক চাপও অনেক হালকা লাগবে। আর এই সময় ছোট লক্ষ্য ঠিক করা দরকার। একটি খরচ কমানো, একটি পুরনো দেনা মেটানো কিংবা একটি সঞ্চয়ের অভ্যাস তৈরি করা, এই ছোট কাজগুলোর মধ্যেই বড় পরিবর্তনের বীজ লুকিয়ে থাকে। আর এই অভ্যাসটাই ভবিষ্যতে আপনাকে চাপের সময় সবচেয়ে বেশি ভরসা দেবে। আর পঞ্চম কাণ্ডটা খুব ব্যক্তিগত। এটা শরীর, মন আর দৈনন্দিন ছন্দের পরিবর্তন। মিথুন রাশির মানুষ সাধারণত একসঙ্গে অনেক কিছু ভেবে ফেলে, আর সেই কারণেই ভেতরে চাপ জমে যায়। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে আপনাকে নিজের গতি একটু কমাতে হতে পারে। এটা থেমে যাওয়া নয়, বরং নিজেকে পুনর্গঠন করা। ঘুম, খাবার, সময় মতো বিশ্রাম আর একটানা দুশ্চিন্তা কমানো, এই জিনিসগুলো হঠাৎ গুরুত্বপূর্ণ মনে হবে। আগের মতো ছুটে চললে শরীর বার্তা দিতে পারে। তাই এই সময়ে নিজের শরীরের ভাষা শোনা খুব দরকার। কাজের চাপ, সম্পর্কের চিন্তা আর টাকা পয়সার হিসেব সব একসঙ্গে মাথায় রাখলে মনের ভার বাড়বে। কিন্তু আপনি যদি দিনে একবার নিজেকে ঠিকভাবে গুছিয়ে নিতে পারেন, তাহলে ভার অনেকটা কমবে। মিথুনের জন্য এই সময়টা মেডিটেশনের ভাষা নয়, বরং শৃঙ্খলার ভাষা। 1 কাপ জল, একটু হাঁটা, কিছুক্ষণ নীরব থাকা আর কথার আগে শ্বাস নেওয়া, এই ছোট্ট অভ্যাসগুলো বড় কাজ করবে। অনেক সময় আপনি বাইরে থেকে খুব হাসিখুশি দেখালেও ভেতরে অতিরিক্ত ক্লান্ত থাকেন, আর এই সময় সেটা আর লুকিয়ে রাখার দরকার নেই। নিজেকে গুরুত্ব দিলে অদ্ভুতভাবে ভাগ্য সহজ হয়ে যায়। আর যা কারণ তখন সিদ্ধান্ত পরিষ্কার হয়, মানুষ বোঝা সহজ হয়, আর নিজের সীমা চেনা যায়। এই 5 নম্বর পরিবর্তন আপনাকে শেখাবে, শক্তি মানে শুধু দৌড়ানো নয়, কখন থামতে হবে সেটাও শক্তির অংশ। আর এই বোঝাপড়াই আপনাকে নতুন বছরে আরো স্থির, শান্ত, কার্যকর করবে। আর শেষে যে বড় পরিবর্তনটা আসতে পারে, সেটা হলো আপনার নিজের পরিচয় নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি। জুলাই থেকে সেপ্টেম্বরের অভিজ্ঞতাগুলো মিলিয়ে আপনি বুঝতে পারবেন, মিথুন হিসাবে আপনার সবচেয়ে বড় শক্তি কেবল বুদ্ধি নয়, অভিযোজন ক্ষমতা। আপনি পরিস্থিতির সঙ্গে নিজেকে বদলাতে জানেন, আবার সেই বদলানোর মধ্যেও নিজের আসল রূপ ধরে রাখতেও জানেন।
এই ৩ মাসের শেষে অনেক কিছু হয়তো আগের মতো থাকবে না। কিছু সম্পর্ক আর পুরনো অবস্থানে ফিরবে না। কিছু কাজ আপনাকে নতুন চিন্তায় নিয়ে যাবে। কিছু সিদ্ধান্ত হয়তো ছোট মনে হবে। কিন্তু সেখানে থেকেই বড় পথ তৈরি হবে। সেপ্টেম্বরের শেষে আ একটি পরিষ্কার অনুভব আসবে। আমি আর আগের জায়গায় নেই। এই উপলব্ধি ভয় পাওয়ার নয়, বরং গর্ব করার। কারণ জীবনের বড় পরিবর্তন সবসময় বাইরে থেকে আসে না। অনেক সময় ভেতরের উপলব্ধি থেকেই শুরু হয়। মিথুন রাশির জন্য ২০২৬ এর এই ৩ মাস তাই এক ধরনের মানসিক পুনর্জন্মের সময়। এখানে হার-জিতের হিসেবের চেয়ে শেখা, বোঝা আর ধীরে স্থির চলাটাই বেশি গুরুত্বপূর্ণ। যারা এই সময় নিজের স্বরে বিশ্বাস রাখবেন, তারা পরিস্থিতির চাপেও নিজেদের হারাবেন না। আর যারা তাড়াহুড়া করে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইবেন, তারা আরো ক্লান্ত হবেন। তাই এই সময়ের শেষ বার্তা খুব পরিষ্কার। আপনি যত ধীরে নিজের সত্যের দিকে এগোবেন, তত দৃঢ় হবে আপনার পরের অধ্যায়। সেই অধ্যায়ের সুযোগ, শান্তি আর নতুন আত্মবিশ্বাস একসঙ্গে ভেতরে জন্ম নেবে। তো আজকের মিথুন রাশিফল ২০২৬ এর জুলাই, অগস্ট, সেপ্টেম্বর বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশিফল ও বিশেষ জ্যোতিষ বিশ্লেষণ গল্প পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।